জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। বাংলার কবি সুকান্ত হয়তো বোঝাতে চেয়েছিলেন, তুমি আমাকে যতই পোড়াও না কেন, যতই মারো, আমি মাথা উঁচু করে দাঁড়াবই। কবির এই পংক্তির যেন দৃশ্যমান প্রতিচ্ছবি আফগানিস্তান। সময় বদলায়, যুগ কেটে শতাব্দী ছুঁই ছুঁই করি, কিন্তু আফগানরা শোষণ আর অত্যাচার থেকে মুক্তি পায় না। তবে যতবারই তাদের শাসনের জাতাকলে পিষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ততবারই ঘুরে দাঁড়িয়েছে। আফগানদের কাছে হেরে বিদায় নিয়েছে শাসক গোষ্ঠীরা। আলেকজান্ডার, তাতার আগ্রাসন, তৈমুরি ধ্বংসযজ্ঞ, তিনবারের অ্যাংলো আফগান যুদ্ধ, কমিউনিস্ট সোভিয়েত এবং সর্বশেষ ইউরোপ আমেরিকান ন্যাটো, কেউই তাদের হীন চক্রান্ত ও কাঙ্ক্ষিত প্রকল্প এই ভূমিতে বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু কেন এত শক্তিধর হওয়ার পরও সফল হতে পারেনি তারা? এর প্রধান কারণ আফগানিস্তানের ভূপ্রকৃতি। ইতিহাস বলে, পার্বত্য ভূবেষ্টিত আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধারা প্রাকৃতিক রক্ষাব্যূহের সহায়তা পেয়েছেন সবসময়। পর্বতের গুহায় লুকিয়ে শত্রুর প্রতি হেনেছেন কঠিন আঘাত। প্রতিউত্তর দেওয়ার আগেই শত্রুর হাতের নাগালের বাইরে গিয়ে দুর্গম গুহায় লুকিয়ে থাকার সুবিধা পেয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। এভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আগ্রাসনকারী। সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত প্রতিটি দখলদার শক্তিকে আফগানিস্তান ছাড়তে হয়। হিন্দুকুশ পর্বতমালা এই দেশটিকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এই পর্বতগুলো শুধু যে বিশ্বের অন্যতম বৃহৎ তাই নয়, এই পর্বতগুলোকে তুলনা করা যায় গাছের পাতার সঙ্গে। পাতার মধ্যে যেমন অনেক ছোট ছোট শাখা থাকে এবং সেগুলোর মাঝে একটি সীমানা দ্বারা নির্ধারিত, ঠিক তেমনি এই পর্বতগুলো আফগানিস্তানের জীবন ও মরণের মধ্যে গড়ে দিয়েছে সম্পর্ক। উত্তর আফগানিস্তানে অগণিত পাহাড় এবং পর্বত রয়েছে। এসব পর্বত শুধু একজন নয়, সংখ্যায় বেশি হলেও সবাইকে আড়াল করে রাখতে সক্ষম, যার কারণে এসব পর্বতের পেছনে কেউ লুকালে তাকে সহজে দেখা যায় না। এই সুযোগটাই পুরোপুরি নিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। আফগানিস্তান সম্পর্কে মার্কিন সেনাদের ধারণা খুব ভালো না থাকায় কোথায় কোন পর্বতের অবস্থান সেটি প্রতিরোধ যোদ্ধারা সহজেই জানত। এছাড়া দেশের কোন অংশে লুকালে অন্য কেউ তাদের খুঁজে পাবে না, তাও ছিল তাদের নখদর্পণে। ফলে পরিস্থিতি যতই প্রতিকূলে থাকুক না কেন, অল্প সময়ে তারা সেটি অনুকূলে নিয়ে নেয়। আর এটাই তাদের যুদ্ধ জয়ের অন্যতম কারণ। ইতিহাসের আগের যুদ্ধগুলোতেও একই কারণে বারবার জয় হয়েছে আফগানদেরই। আশরাফুল ইসলাম, ৭১।